অ্যাকচুয়ালি আরজি করে ঘটনাটা এখন ট্রেন্ডিং এ যাচ্ছে, আর অভিনেত্রীরা গা ভাসাবে না তাই কখনো হয়? তিলোত্তমার পূর্ণ বিচার চাই। হ্যাঁ, বিচার তো হবে। ইনি নিজেই শঙ্খ বাজাতে পারেন আবার বিচার চাইছে। আগে একটু শঙ্খ বাজানোটা শেখো, তারপরে বিচার চেও। ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগালে কি সব জায়গায় কাজ চলে? একটু শঙ্খ বাজাতেও পারো না। ছি, লজ্জা লাগা দরকার। মনে হচ্ছে যে আমি বাড়িতে ঠিক করে পৌঁছবো তো, আমি বাড়িতে ঠিক করে পৌঁছতে পারবো তো। কেন হবে বলুন তো, এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আমি একজনের। হ্যাঁ ম্যাডাম, আপনি খুব কষ্ট পেয়েছেন আমি বুঝতে পেরেছি, কিন্তু এত চড়া মেকআপ করে কষ্ট না পেলেও পারতেন। এখন বুঝতে পারলাম আপনাকে কেন আর সিনেমাতে নেয় না। এত ওভার অ্যাক্টিং যদি করেন, সিনেমা তো এমনি ফ্লপ করবে, তাই না? মানুষের জয় হোক, মানুষের জয় হোক, জয় হোক, জয় হোক, নির্যাতিতার ফাঁসি হোক। আরে সর্বনাশ, এরা তো গল্প বলতে বলতে স্ক্রিপ্টটাই ভুলে গেছে। নির্যাতিতার ফাঁসি হোক, ওটা নির্যাতিতা না, নির্যাতকের ফাঁসি হোক, তাই না দিদিমণি? হুম। কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে, তা না সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে। রচনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজানো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন। এটা আপনাদের শোভা পায় না, আপনাদের এটা শোভা পায় না। দেখুন, আমরা ছোটখাটো মানুষ, আমাদের অনেক কিছুই শোভা পায় না জানি। আপনারা তো এত বড় হাইব্রিডের নেতা মন্ত্রী, আপনাদেরও তো অনেক কিছু শোভা পায় না। এই যে আপনারা গল্প বলতে 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 স্ক্রিপ্টটা ভুলে গেলেন, এটা কি শোভা পায়? আপনার এত বড় নেতা, হ্যাঁ, শোভা পায়? নেক্সট টাইম থেকে স্ক্রিপ্টটা মুখস্থ করে তারপরে বলতে আসবেন, ঠিক আছে? না, আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক না। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়, বাট দিস হ্যাজ টু বি স্ট্রিক্টলি ডেল্ট। দিস ইজ সো রং। আর মেয়েদের নিরাপত্তা পশ্চিমবাংলা, ভারতবর্ষে সব জায়গায় আছে। তো ইন্ডিয়া ইজ আ ফ্যান্টাস্টিক কান্ট্রি, সো ইজ ওয়েস্ট বেঙ্গল। ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন। তা দাদা, আপনার মেয়ের সাথে যদি সেম ঘটনা ঘটতো, সেটাকে নর্মাল অ্যাক্সিডেন্ট বলে চালাতে পারতেন তো আপনি? নাহলে গলায় আটকে যেত না তো তখন? মানে অন্যের মেয়ের সাথে ঘটেছে বলে নর্মালি ভাবে কথাটা বলে দিলেন, নিজের মেয়ের সাথে ঘটলে এই কথাটা কিন্তু বলতে পারতেন না। মানে আপনি অন্যের কষ্টে সমবেতী না হন, কিন্তু এরকম মন্তব্য করবেন না যাতে আপনার প্রতি মানুষের রেসপেক্টটা পায়ের নিচে নেমে যায়। যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গে আটকে দেওয়া হয় মাথার চুলের। এই মানুষরূপী রেপিস্টদের যদি পশ্চিমবাংলার মানুষ একবার পায় না, এদের বান্টুগুলোকে কুচি কুচি করে কেটে কিমা বানাবে আর কুত্তাকে দিয়ে খাওয়াবে, গ্যারান্টি। সঠিক বলেছেন। দেখো, যারা এখনো এই আন্দোলনে সামিল হয়নি তাদেরকে আমি জাস্ট মানুষ বলে মনে করি না। ওই বাড়িতে থাকে না কুকুর বিড়াল, ওদের মতো আমি মনে করি। মানে তাদের গায়ে মানুষের চামড়া আছে কিন্তু আসলে মানুষ নয় তারা। তাই বলছি, এটা তোমাদের বাড়ির মা বোনদের সাথেও ঘটতে পারে। এখন হয়তো তোমরা সমবেতী নাও হতে পারো, পরবর্তীতে যখন তোমার মা বাবার সাথে ঘটবে তখন কিন্তু তুমি সমবেতী হবে। তখন তোমার মনে হবে, রিয়েলাইজ করতে পারবে ঠিক কি ঘটনাটা ঘটেছিল। তাই বলছি, সময় থাকতে থাকতে সামিল হও আন্দোলনে। সবাই মিলে বলো, উই ওয়ান্ট জাস্টিস।